জেলা গোয়েন্দা শাখার এটা পিছনে থাকলে ভালো হয়। এবার উপরে দাও, এটা উপরে। এবং ডিআইজি ঢাকার এস মহোদয় তারা আমাদেরকে আলাদাভাবে নির্দেশনা প্রদান করেন যে আইন শৃঙ্খলা উন্নতির পাশাপাশি মাদক মুক্ত সমাজ গ্রহণ করতে হবে। আর আমাদের বর্তমান রেঞ্জ ডিআইজি মহোদয় জনাব ইকবাল হোসেন স্যার 5 জুলাই যোগদান করেন। যোগদানের পরেই উনি আমাদেরকে নিয়ে আলাদা মিটিং করে বলেন যে তোমরা একটা টার্গেট নেবে যে কীভাবে মাদক মুক্ত সমাজ গ্রহণ করা যায়। তারই প্রেক্ষিতে আমরা বিভিন্ন মোবাইল পেট্রোলিং চেকপোস্ট এবং মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে আসছি। আর আপনারা জানেন যে এই জেলা একজন বিখ্যাত মাদক সম্রাট বলে পরিচিত। আমাদের এএসপি ক্রাইম অ্যান্ড অপস হাসানুর রহমান জনাব এবং অফিসার ইনচার্জ ডিবি নয়ন কুমার দেবনাথ তাদের নেতৃত্বে 10-12 জন এই গোপন সংবাদের ভিত্তিতে তারা চেকপোস্ট করছিল। এই চেকপোস্ট করাকালীন একটা গাড়ি আটক করা হয় সংবাদের ভিত্তিতেই। সেই গাড়ির যে চালক এবং বাসখানের যাত্রী দুইজনের কাছ থেকে তাদের শরীর থেকে 5,000 ইয়াবা উদ্ধার করা হয়, এই যে ভিতরে যে রাখে। এবং গাড়ির ভিতরে যে সুটকেস ছিল সেটা খুলে তারা করেছে ওখানে প্রায় আরও 59,000 অর্থাৎ 64,123 পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য হলো 1,92,36,900 টাকা। এবং তাদের কাছ থেকে তাদের গাড়িতেই আরও 4,55,055 টাকা উদ্ধার করা হয়। আর যে গাড়িটা আমরা যুদ্ধ করেছি নোয়া মাইক্রো, এইটার বাজার মূল্য মানে এটা তাদের যে দেখিয়েছে এটার মূল্য হলো 44 লক্ষ টাকা। মানে আমরা বিশ্বাস করি যে এই জেলার সকল শ্রেণী পেশার মানুষের একটা দাবি ছিল এই জেলাকে মাদকমুক্ত করা। সবাই আমাদেরকে সহযোগিতা করেছে। বিশেষ করে আপনারা যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ আছেন তারাও বিভিন্ন সময় বলেছেন যে এই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। গত 10 মাসে কোনো মারামারি হয় নাই, কোনো রাজনৈতিক মারামারি নাই, কোনো রাজনৈতিক খুন নাই, কোনো ডাকাতি নাই, কোনো এই ধরনের দস্যুতা নাই। এরকম একটা শান্ত জেলা। শুধুমাত্র একটাই সবচেয়ে বড় অপরাধ ছিল, যেটা মাদক, যেটা আপনারা বিভিন্ন সময় আমাদেরকে বলেছেন যে এই জেলার সব কিছুই ভালো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাদকের একটা ব্যাপক ছড়াছড়ি আছে। ওই প্রেক্ষিতে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে এই চেকপোস্ট করা, বিশেষ অভিযান পরিচালনা করা। তারই প্রেক্ষিতে আমাদের যে এএসপি হাসানুর রহমান সাহেব উনি খুবই সিরিয়াস এই বিষয়ে এবং ওসিডি তাদেরকে এই যে নয়ন দেবনাথ স্পেশাল অ্যাসাইনমেন্ট আমরা দিয়েছিলাম।